আগামী যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম নবীর জিয়ারত আপনাদের করতে মনে চাই কি না? আমি দোয়া করি আমার কলেজ স্কুল মাদ্রাসা ছেলেরা কৃষকরা যারা মিস্ত্রি কাজ করো, যারা ওয়ালের কাজ করো, কাঠ মিস্ত্রি, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, আমি দোয়া করি আল্লাহ তোমার কুদরত দিয়ে নবীর উসিলায় গৌসে পাকের সাদকায় তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। উচ্চস্বরে 3 বার বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি 34 বার আল্লাহ আমাকে নিয়েছেন, তারপরও মনে হয় যেন একবারও যাই। আল্লাহ হযরতে মওলা আলী এমন একজন আলী যিনি রূহ জগৎ থেকে আম্মা জানের পেট পর্যন্ত, আম্মা জানের পেট থেকে খানা কাবা পর্যন্ত, খানা কাবা থেকে হায়াতে কবরে আবাদ একটা সেকেন্ড যার শরীরে নাপাক লাগেনি তিনি হচ্ছেন মওলা আলী। বলেন কোন আলী? আর একটু যেন কোন আলী? আমরা তাকে দেখতে চাই কি চাই না? হুজুরে গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলা হযরত কি বলছেন? সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন। কার দরবারে? আল্লাহর দরবারে। এখন বিশ্ব রোড থেকে না এখানে আসা পর্যন্ত রোড কি ভালো না খারাপ? রোডগুলি কি চমৎকার, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, খুব খুশি হয়েছি। আল্লাহর প্রিয় হাবিব একটা রাস্তা দিয়ে আল্লাহর দাওয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে? নিচ্ছেন কে? আল্লাহ। একটু জবাব দিবেন, নিচ্ছেন কে আর যাচ্ছেন কে? হাবিবুল্লাহ। বলেন যাচ্ছেন কে আর নিতে এসেছেন কে? জিবরাইল এন্ড মিকাইল এবং 70,000 ফেরেশতা। পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পতাকার মধ্যে লেখা। আমার নবী শুয়ে আছেন আল্লাহর ঘরের পাশে বাবে উম্মাহানিতে। দেখেন রাসূল আরবি কত শেরান। সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা। আমি তো অবাক হলাম, এই আওয়াজ দিয়ে বুঝি মদিনা যাবে, বিশ্ব রোডে তো যাইতে পারতেন না, এটা আওয়াজ দেন না। মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি। আসলে আপনারা কি মদিনায় যেতে চান? এভাবে 2 হাত তোলেন, এভাবে 2 হাত তোলেন। আল্লাহর রাস্তায় আমি কষ্ট দিচ্ছি, মক্কা মদিনা চাই কি চাই না? হাত তুলে বলে বলেন মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা। উচ্চস্বরে বলে মারহাবা। নবীজি ঘুমাচ্ছেন। কেমন নবী? যার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আর ওই নবীরই বলে আমরার মতো মানুষ। একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে। নবীকে আমাদের মতো বলা যাবে? যারা নবীকে আমাদের মতো বলে তারা কি ঈমানদার না শয়তান? এগুলো মনে রাখবেন।
এখানে ঈমান তাজা হওয়া বক্তব্য। ওয়াহাবিকে বেশি সম্মান করার দরকার নেই, এটা তো ওয়াহাবি, এটা তাজা ওয়াহাবি, এটার ভিতরে নবীর প্রেম নাই। ওমর রোজা আছে, নামাজ আগের কাতারে, আল্লাহু আকবার, কুফালে কি আঘাত। ওদের কুফাল দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি আপনাদের দোয়ায় ইলাল মসজিদুল আকসা, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদে 3,24,000 আম্বিয়া কেরাম কমার বেশ আমার নবীর পিছনে আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের দয়ায় নবীজির উসিলায় ওই আকসা মসজিদে আমি 1995 তে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। মদিনা শরীফ এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর কাকরাইল মসজিদে নাকি নামাজ পড়লে 2.5 কোটি ওয়াক্তের সওয়াব। এ নাউজুবিল্লাহ, যুবকরা একটু জোরে বলো, আর একটু জোরে বলো। কাকরাইলে নামাজ পড়লে 2.5 কোটি সওয়াব হবে, এটা আমরা মানি। এই ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম বিজয়নগর না, ওদের ফাঁসি হয়েছিল বিজয়নগর, কি বা সে 7 জনকে খুন করে আত্মগোপন। পুলিশ, ডিবি, গোয়েন্দা হয়রান, তাজুবাইকে পায় না। ওনাকে পাওয়া গেল শেষ কাকরাইল মসজিদ। উনি তসবিরত, পুলিশ আসিল। হঠাৎ করে পুলিশ গিয়ে ধরে, আর রেহাই পাইবা না, তুমি এখানে কেন? মুরব্বীরা লেখছে এক কদমে 40 বছরের গুনাহ মাফ। ভাইরা আমার, আমরা তাবলীগ চাই, তাবলীগ করতে হবে, কিন্তু সহিহ তাবলীগ নয়। চিৎকার দিয়ে বলো সুন্নি জনতা, আমরা মদিনার তাবলীগ চাই কি চাই না? এভাবে 2 হাত তুলে বলো চাই কি না? মদিনার তাবলীগ চলবে কি চলবে না? ইলিয়াসি সহিহ তাবলীগ চলবে? এগুলা বন্ধ, এগুলা ভণ্ড, এগুলা কখনো সত্য হতে পারে না। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দাওয়াতে মেহমানি আলা, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। उच्च स्वर में मरहबा। আমার নবী যাচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেবেন, বলেন কে নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? লা মাকাম, লা নাই মাকাম, যেখানে কিছু নেই, মাকান নেই, মাকিন নেই, সূর্য নাই, চন্দ্র নাই, চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, আলো নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, তারাকা নাই, জিবরিল নেই, মিকাইল নেই, ইসরাফিল নেই, আজরাইল নেই, নেগেটিভ পজিটিভ, উত্তর দক্ষিণ পূর্ব
পশ্চিম, এই ওই যেখানে কিচ্ছু নেই সেখানে শুধু আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে আমি আমার দোস্তকে দাওয়াত করে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? আর ওয়াহাবীদের আকীদা নবী গিয়েছেন কথা সত্য, আল্লাহকে দেখেননি। কিরে ভাই এত চমৎকার মিথ্যা কথা বলছো কেন? এই জন্য মিথ্যা কথা বলছি, আমাদের জন্মের মধ্যে দোষ আছে। কি গোসা হয়েছে? এটা আওয়াজ দিয়ে বলেন গোসা হয়েছে? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবী মানে তারা হালাল, আর যারা নবী মানে না হারাম হারাম হারামজাদা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে 10 বছর হায়াত বেশি দান করুন। হ্যাঁ হারামজাদা রে, নবীর বিরোধী করলে যে জারক সন্তান হয় এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। ভাইরা আমার, আল্লাহর প্যারা নবী যাচ্ছেন, প্রিয় নবী যাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মাদ্রাসার ছেলেগুলা সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ মসজিদ ফাউন্ডেশন দেওয়ার সময় ওয়াহাবিরা যায় কানে কানে কমিটিকে বলে আসে মসজিদ হোক, আমি বিনা বেতনে চাকরি করব। আসলে বিনা বেতন না, ইয়া ডলার অন্য থেকে আসে। আমার সুন্নি ছেলেগুলা ভালো মতো লেখাপড়া করবে। যারা আজকে এসেছো ফজর নামাজ পড়ে কমপক্ষে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করো। নবীজি বলেন যারা কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে যতক্ষণ সে কোরআন পড়লো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যতক্ষণ আমার উম্মত কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলে। এবার যুবকরা আওয়াজ দিয়ে বলে আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলা মানে কি? তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। নবীজি ঘুমিয়ে আছেন, জিবরাইল ইসলাম আল্লাহর হাবিব যেই ঘরে আছেন এই ঘরে এসে আমার নবীজির 2 চরণ মোবারকে তিনি চুমা খাইলেন। জিবরাইল আমিন আমার নবীজির 2 চরণ 2 কদম 2 পাও মোবারকে চুমা খাইলেন। চুমা খেয়ে জিবরাইল আমিন আমার নবীকে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবেন। কিন্তু যখন জিবরাইল আমিন তার জবান আমার নবীর পাও মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাইলেন, জিবরাইলের জিহ্বার ঠান্ডা অনুভব করে, ঠোঁটের অনুভব করে দয়াল নবী নূরের নবী ঘুম থেকে সজাগ হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি এত বড় জিবরাইল হয়ে তোমার জবান দিয়ে আমার কদমের মধ্যে তুমি কেন চুমা খেয়েছো? জিবরাইল ইসলাম গড়াগড়ি শুরু করলেন। খানা কাবার সামনে জিবরাইল জমিনের মধ্যে গড়াগড়ি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, সেখান থেকে আসি, ইয়া রাসূলুল্লাহ কোরআনটা আমি নিয়ে আসি। আজকে আমি বড় অবাক হয়ে গেলাম, আপনার কদমে চুমা দিতে গিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাইতে গিয়ে আপনার কদমে যখন চুমা খাইলাম, আপনার কদমের নিচে আমি লামকান থেকে শুরু করে তাতা সারা পর্যন্ত আল্লাহর কুদরত সব কিছু আমি দেখতে পেলাম। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে বলেন, আরে কষ্ট হলে কষ্ট হোক, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 11 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মেরাজের দাওয়াতটা মাত্র পৌঁছাইলাম, আপনার চরণ মোবারক আমি চুমা দিলাম। নবীকে আমি দেখলাম বাবা নাই না ফাওকাকুম সাবান শিদাদা। আমি এতদিন দেখেছি আসমানের পরে ক্লাসের পরে ক্লাস, আসমান গুলো এক একটা 500 বছর দূরত্ব আমি দেখতে পেলাম। এখন থেকে 7 আসমান 7 জমিন 8 খানা বেহেশত 7 দোজখ যা আছে 80,000 আলম 18,000 যা আমি আপনার চরণ মোবারকে দেখতে পেলাম। আমার নবী বলে জিবরাইল, ও ভাই জিবরাইল শোনো, আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নূর হতে, ওয়াল খালক কুল্লুহুম মিন নূরি, तमाम সৃষ্টি জগৎ হচ্ছে আমি নবীর নূর হইতে। সুবহানাল্লাহ। আল্লাহ, এগুলা সুন্নিরা পায়, এগুলা কি তারা পায় না? পায় না। এজন্য তাদের কলবে সিল মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তারা দেখবে না। আমার সুন্নি জগতের একটা রিকশাওয়ালা নবীর প্রেমিক পাগল, ঠিক কিনা? ব্যান গাড়িওয়ালা নবীর পাগল, সিএনজি ড্রাইভার নবীর পাগল, ট্রাকের ড্রাইভার নবী পাগল, আর দুষ্ট মাদ্রাসার মুহাদ্দিস হয়েও আমার নবী চেনে না। তাদের কলবে আঁধার আঁধার। চিৎকার দিয়ে বলো সুন্নি জগৎ, হেদায়েতের মালিক কে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। রাসূল আরবি বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমার পায়ে, এক পায়ে নয় 2 পায়ে। জিবরাইল চুমা দিলেন নবীজির কদম মুবারক, কদম মুবারক, কদম না কদম মুবারক। রাসূলের প্রস্রাব মুবারক, রাসূলের পায়খানা মুবারক, নবীর থুতু লালা মুবারক, নবীর পসিনা মুবারক, নবীর পাতালু থেকে মাথার তালু পর্যন্ত মুবারক মুবারক। আমি আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন, যিনি নিজের কবর হওয়ার আগে ওই নিজের কবর যেখানে হবে ওইখানে তিনি নিজে 60,000 কোরআন খতম দিয়েছেন। কয় হাজার? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, টাইমের অভাবে আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে পারিনি বলে দুঃখিত। কয় হাজার খতম? 60,000। নাম কি? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তার মাজার আমি গিয়েছি, সেখানে দেখছি দেওয়ালে সোনালী অক্ষরে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। কি মুবারক? চুল মুবারক। তোমাকে খাদেমে বললো, ইয়া আখি তাল, এদিকে আসো, নবীজির দাড়ি মুবারক দেখবা, চুল মুবারক দেখবা? বলেন তো দেখি কেমন লাগে। ওর সাথে কথা না বলে আবার ওযুখানায় গেলাম, গিয়ে ভালো মতো নিজের পোশাক টাকা পয়সা পকেটে আছে একবারে বালতি নিয়ে পানি ঢেলে দিই। কারণ আমি নিজকে নিজে মনে করলাম রাসূল করিমের চুল মুবারক দেখার মতো সেই পবিত্রতা আমার কাছে নাই।
আবার আতর ছিল, আতরটা শরীরে দিয়ে দিলাম, বড় আতর ছিল। এটা আমি হযরতে বিবি রাবিয়া বসরির মাজার থেকে খরিদ করেছিলাম। আতরটা দিয়েছি, গিয়েছি, দেখলাম সন্দুকের তালা খুললেন, খুলতে 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 একটা এই সাইজের বোতল খুললেন। দেখলাম ওটার ভিতরে রাসূল করিমের চুল মোবারক। তা আমরা মনে মনে, বিশেষ করে আমি মনে মনে বললাম, আমার রাসূল জিন্দা। তিনবার বলেন নবী কি? কি আওয়াজ দিচ্ছেন? এমন আওয়াজ দেন, আওয়াজটা যেন মিজান পাল্লাতে কাছে আসে। বলেন নবী কি? দুই হাত করে নবী কি? নবী কি? নবী কি? এখনো নবী রওজা পাকে কি মরা না জিন্দা? আল্লাহু আকবার। চুল মুবারক শিশির ভিতরে, আপনাদের নাসিরনগর কি বলে আমি জানি না, শিশি। আমরা কি করলাম, কয়েকজন লোক, বিশেষ করে আমি সামনে ছিলাম, মনে মনে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রওজা মুবারকে জিন্দা লাম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। ও নবী গো, আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। মাটি আপনাকে খায় না, মাটি আপনার শরীর মোবারক খাওয়া হারাম, 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 হারাম। ও নবী আপনি জিন্দা, নিচ্ছে আপনার চুল মোবারক জিন্দা। আমরা ৬-৭ জন মিলে চোখের পানি ছেড়ে ওই বোতলের শিশির সামনে নামাজের শুরুতে আদবের সহিত দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে যখন বললাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী করে যখন বললাম, ও নাসির নগরীর ইমানি ভাই বাবার, আল্লাহর কসম, নবীর কসম, ওই শিশুর ভিতরে যে বাঁকা চুল মোবারকটা ছিল, হঠাৎ করে দেখি শিশুর ভিতরে চুল মোবারক সোজা হয়ে যায়। আমার ভাইরা, নবী জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা, নবীর দাড়ি মুবারক জিন্দা। হুজুরে গৌসে পাক বলেন, আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে গেলাম, জিয়ারত করতে গিয়ে নবীজির কবর মুবারক, নবীজির বলেন মান জিয়ারত কবরি, নবীর নিজের কবরকে নবী বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করবে ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে মদিনায় গেলাম, মদিনায় গিয়ে নামাজ পড়লাম, নামাজের পরে নবীজির চরণ মোবারকে আসলাম। নবীর চরণ মোবারকে এসে চোখটা বন্ধ করে আমি আব্দুল কাদের জিলানী ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বাগদাদের নামাজের মুসল্লাই থেকে আপনাকে যখন সালাম দিতাম, আপনি জবাব দিতেন, আমার নিজ কানে আমি শুনতাম। নবী গো, ওই আব্দুল কাদের আস্তে 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 আপনার চরণে, আপনার কদমে এসে গেল। নবী গো, আপনি একটু দয়া করেন, কদম মোবারকটা একটু বাহির করেন, আমি একটু জবানে সুবহান খাবো। ইয়া রাসূলুল্লাহ, হাত মোবারকটা বাইরে করেন, আমি একটু আপনার হাতে চুমা খাবো। গৌসে পাক বলতে বলতে পেরেশান হয়ে গেলেন। গৌসে পাক আস্তে করে রওজা মুবারকের পাশে তিনি ঢুলে পড়ে গেলেন। তিনি ঘুমন্ত অবস্থায় প্রেমের ঘুম, প্রেমের ঘুম। কিছুক্ষণ পরে কে যেন ডাক দিচ্ছে, ও আমার আব্দুল কাদের, চোখটা বন্ধ করে আর কতক্ষণ তুমি থাকবা? চোখটা খুলে দেখো, আমি নবী তোমার পাশে দাঁড়িয়ে আছি। তিনবার ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাব্বতে বলো, খোদা কি কসম, এই মাহফিলে নবী আসতে পারে কি পারে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী আসে। তুমি দেখো না, এটা তোমার নসিবের ব্যাপার। নসিব খারাপ। গৌসে পাক বলে, আমি ওয়াজ করতাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ,
লক্ষাধিক লোক আমার সামিন আমার মাহফিলে আসতো। সামনের মানুষটা যেইভাবে শুনতো, পিছের মানুষটা আমার সাউন্ড আওয়াজ এইভাবে শুনতো। আমি একদিন দেখি আমার মাহফিলের এক কর্নারে যেন নূরের প্রদীপ জ্বলতেছে। আমি স্টেজ থেকে নেমে ওইখানে গেলাম, দেখি ওই নূর আমার সামনে ঘুরে, আর ওই নূর থেকে আওয়াজ আছে, আব্দুল কাদের তুমি কেন ওয়াজ বন্ধ করে দিয়েছো? তুমি কেন ওয়াজ বন্ধ করে দিয়েছো? আমি মাঠের কোনায় দাঁড়িয়ে এসেছি, এই দেখো আবু বকর, এই দেখো ওমর, আমি রাসূল এসেছি তোমার ওয়াজ শোনার জন্য। আল্লাহ 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 আল্লাহ। আর আজকে সেই নবীকে বলো মারা, তোর ঈমান মারা, তোর গোষ্ঠী মারা, তোর এলেম মারা, তোর সব মারা, আমার নবী জিন্দা রে।